দীর্ঘ ২২ বছর পর আজ উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী থেকে শুরু করে নওগাঁ, বগুড়া সহ বেশ কয়েকটি স্থানে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা। তারেক রহমানের আগমন ঘিরে রাজশাহী মাদ্রাসা মাঠে নির্মাণ করা হয়েছে মঞ্চ। স্মরণকালের সবচেয়ে বড় জমায়েত হবে তারেক রহমানের এই নির্বাচনী সমাবেশে, যেখানে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার দলীয় প্রার্থীরা উপস্থিত থাকবেন। দীর্ঘদিন পর তার এই সফর উজ্জীবিত করছে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের। ফেরার পথে তারেক রহমান নওগাঁর কাজীর মোড়ে এটিএম মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে এক জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। সেজন্য প্রস্তুত শেষ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, জনসভাস্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সম সাজু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজু, দীর্ঘ ২২ বছর পর তারেক রহমান উত্তরবঙ্গে আসছেন। রাজশাহীতে আসলে জনসমাবেশ ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন? সেই সাথে প্রায় দীর্ঘ ২ যুগ পরে রাজশাহীতে আসছেন তারেক রহমান, নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? আমি এই মুহূর্তে রাজশাহী মাদ্রাসা মাঠে রয়েছি। এখানে আমরা সকাল থেকে দেখেছি যে আশপাশে এই রাজশাহী নগরের বিভিন্ন এলাকা থেকে কিছু কিছু লোক এরই মধ্যে আসতে শুরু করেছে। এখানে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মঞ্চ থেকে এখন স্থানীয় যে নেতারা, যুব দলের একজন নেতা, তিনি বক্তব্য দিচ্ছেন। কিছুক্ষণ আগে মঞ্চ পরিদর্শন করে গেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আশপাশের, বিশেষ করে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে লোকজন, কিছু কিছু লোকজন এখানে আসতে শুরু করেছে। এবং আপনি জানেন যে তারেক রহমান দুপুর ১২টায় ঢাকা থেকে রওনা দিয়ে এখানে এসে পৌঁছবেন এবং এই জনসভাস্থলে আসার কথা রয়েছে তার দুপুর ২টায়। এর আগে তিনি রাজশাহী নগরীতে নেমে রাজশাহী নগরীর শাহ মখদুম যে মাজার রয়েছে সে মাজার জিয়ারত করবেন। এরপর তিনি এই জনসভাস্থলে আসবেন এবং এখানে এই জনসভাস্থলে রাজশাহী ছাড়াও নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা যে সংসদীয় আসনগুলো রয়েছে ১৩টি আসন, সেই ১৩টি আসনের এমপি প্রার্থীরা এখানে থাকবেন। তিনি তাদেরকে এই যে জনসভায় আগত লোকজনের সামনে তাদেরকে পরিচয় করে দেবেন এবং তাদের পক্ষে ধানের শেষে ভোট চাইবেন। এবং এরপর রাজশাহী জনসভা শেষ করে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। তার আগে এই নওগাঁর এটিএম মাঠে তিনি আর পৃথক নির্বাচনী সমাবেশ করবেন বিকেলে। এবং সেখানে নওগাঁ ছাড়াও জয়পুরহাটের যে নেতাকর্মীরা রয়েছে তারা এখানে রয়েছেন। এবং আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি যে এখানকার বিএনপি নেতারা আমাদেরকে বলছেন যে এই যে এখানে মাদ্রাসা মাঠ, এই মাদ্রাসা মাঠের পাশে এখানে রাজশাহী যে কেন্দ্রীয় ঈদগাহ রয়েছে, তাদের প্রত্যাশা এই মাঠে জনসমাগম পূর্ণ করে যে ঈদগাহ মাঠ, সেটা পূর্ণ করে রাজশাহী শহরের যে আশপাশের যেসব রাস্তা, সেসব রাস্তায় এখানে জনসমাগম হবে। এবং এখানকার বিএনপি নেতাদের প্রত্যাশা যে স্মরণকালে সর্ববৃহৎ জনসভা তারা এখানে আজকে করতে পারবেন। এখানে লাখ লাখ লোক সমাবেশ হবে বলে তারা প্রত্যাশা করছেন। সমর।